বাংলাদেশে একজন ডাক্তারের জীবনকে বাইরে থেকে যতটা সম্মানজনক মনে হয়, ভেতর থেকে বাস্তবতা প্রায় ততটাই কঠিন। একজন শিক্ষার্থী যখন মেডিকেলে ভর্তি হন, তখনই তার দীর্ঘ সংগ্রামের শুরু। এমবিবিএস এর পড়াশোনা দেশের অধিকাংশ বিষয়ের তুলনায় অনেক বেশি সময় সাপেক্ষ, পরিশ্রম সাধ্য এবং মানসিকভাবে ক্লান্তিকর। অনেকেই মনে করেন এমবিবিএস পাশ করলেই একজন ডাক্তার প্রতিষ্ঠিত হয়ে যান, অথচ বাস্তবে সেটাই কেবল শুরু। এরপর বিশেষজ্ঞ হওয়ার জন্য বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, প্রশিক্ষণ ও পরীক্ষার দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। প্রতিটি ধাপ আগের চেয়ে আরও কঠিন, আরও প্রতিযোগিতাপূর্ণ। এভাবে বছরের পর বছর পড়াশোনা, প্রশিক্ষণ আর পেশাগত সংগ্রামের পর যখন একজন ডাক্তার বিশেষজ্ঞ বা অধ্যাপক পর্যায়ে পৌঁছে কিছুটা আর্থিক সচ্ছলতার মুখ দেখতে শুরু করেন, তখন সমাজের একটি অংশ প্রশ্ন তুলে, এত বেশি ভিজিট কেন নেন? অথচ সেই প্রশ্নের আড়ালে প্রায়ই অদৃশ্য থেকে যায় তার পেছনের বহু বছরের শ্রম, ত্যাগ ও নিরলস সাধনা। মনে হয় যেন রোগীকে তিনি জোর করে নিজের চেম্বারে ডেকে এনেছেন। এত কিছুর পাশাপাশি অনেক ডাক্তারকে বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দিতে হয়। তাদের পোস্টিং হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে সুযোগ সুবিধা খুবই সীমিত, চিকিৎসা সরঞ্জামের অভাব প্রকট আর কাজের চাপ অসহনীয়। মানুষ মুখে বলবে হায়াত মত আল্লাহ তাআলার হাতে, কিন্তু কোনো রোগীর মৃত্যু হলে প্রকৃত কারণ অনুসন্ধানের আগেই অনেক সময় দায় চাপানো হয় ডিউটিরত ডাক্তারদের উপর। তদন্তের অপেক্ষা না করে শারীরিক হামলার ঘটনাও ঘটেছে অসংখ্যবার। করোনা মহামারীর সময় এই বাস্তবতা আরও নির্মমভাবে সামনে এসেছিল। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর অভাবে বাংলাদেশে 1.5 শতাধিক ডাক্তার প্রাণ হারিয়েছিলেন। একটি উন্নয়নশীল দেশে এত সংখ্যক চিকিৎসকের অল্প সময়ে মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে জাতীয় ক্ষতি ছিল। তাদের মধ্যে অনেকেই ছিলেন অভিজ্ঞ বিশেষজ্ঞ, জনপ্রিয় শিক্ষক এবং দক্ষ চিকিৎসক। কিন্তু সেই ক্ষতি নিয়ে জাতীয় পর্যায়ে যতটা আলোচনা হওয়ার কথা ছিল, ততটা হয়নি। বর্তমান পরিস্থিতিতেও দেশের কোথাও না কোথাও প্রায় নিয়মিত চিকিৎসক লাঞ্ছিত বা নির্যাতিত হওয়ার খবর পাওয়া যায়। শরীয়তপুরে এক চিকিৎসকের উপর হামলার ভিডিও দেখার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এমন পরিস্থিতি দেখার পর কোনো চিকিৎসক কতটা আগ্রহ নিয়ে সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করতে পারবেন? অন্যদিকে হাজার হাজার কোটি টাকার নানা প্রকল্প বাস্তবায়িত হলেও অনেক সরকারি হাসপাতালে এখনো মৌলিক চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। কোটি কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি লোকবলের অভাবে অকেজো পড়ে থাকে। পর্যাপ্ত আইসিইউ নেই। দালাল চক্র ও অসাধু ব্যবস্থাপনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখাই যায় না। ফলাফল হলো 50 জন রোগীর জন্য নির্মিত একটি ওয়ার্ডে কখনো কখনো হাজার হাজার রোগীর চাপ সামলাতে হয়। সদ্য এমবিবিএস পাশ করা তরুণ চিকিৎসকরা রাতের ঘুম, ব্যক্তিগত জীবন, শারীরিক ও মানসিক সুস্থতা বিসর্জন দিয়ে কাজ করেন। অথচ চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে যখন কোনো দুর্ঘটনা বা ব্যর্থতা ঘটে, তখন অনেক সময় সেই চিকিৎসকরাই জনরোষের সহজ লক্ষ্যবস্তু হয়ে ওঠে। আরও হতাশাজনক বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু মানুষ এসব ঘটনার পরেও উল্লাস প্রকাশ করতে দ্বিধাবোধ করেন না। তাই ডাক্তারি পেশা বেছে নেওয়ার আগে একটি বিষয় গভীরভাবে ভাবা জরুরি। যদি আপনার ভেতর থেকে মানুষের সেবা করার প্রবল আগ্রহ, চিকিৎসা বিজ্ঞানের প্রতি ভালোবাসা এবং দীর্ঘ সংগ্রাম সহ্য করার মানসিকতা না থাকে, তাহলে শুধু অর্থ, সামাজিক মর্যাদা কিংবা সুযোগ পেয়েছি বলে এ পেশায় আসা হয়তো সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ ডাক্তারি কেবল একটি পেশা নয়, এটি এমন একটি জীবনযাত্রা যেখানে সাফল্যের পেছনে থাকে অসংখ্য ত্যাগ, দায়িত্ব এবং অদৃশ্য